হ্যালো স্টুডেন্ট, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.4 স্টার্ট করব আর লেকচার নাম্বার 9। এর আগে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 8টা লেকচার কমপ্লিট করেছি, যা প্লে লিস্টে দেওয়া আছে। এবার দেখো, আজ যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। দেখো, শ্রীধর আচার্যের ফর্মুলা কোনটা? শ্রীধর আচার্যের ফর্মুলা হচ্ছে x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এর আগে যে কোয়াড্রেটিক ইকুয়েশন, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো ছিল, সেগুলোকে আমরা সলভ করতাম মিডল টার্ম। সেগুলোকে আমরা কিসে সলভ করতাম? মিডল টার্ম। যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোয়াড্রেটিক মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম কী ছিল? ax² প্লাস মাইনাস bx প্লাস মাইনাস c = 0। এরম আকারে লেখা থাকলে তাকে আমরা সলভ করতাম মিডল টার্মে। এবার মিডল টার্মে যখন সলভ করা যাবে না, তখন এইটাকে এই ফর্মে সলভ করতে পারো। এইটা এই শ্রীধর আচার্য কি? শ্রীধর আচার্য বেসিক্যালি যে কোয়াড্রেটিক ইকুয়েশনস রয়েছে তাকে সলভ করার অন্য একটা পদ্ধতি বা মেথড। এবার দেখো, এই যে ফর্মুলাটা এসছে, এটা এখান থেকে ডিরাইভ করে এখানে এসছে, মানে এইটাকে সলভ করলে এইটা পাবো। এখানে দেখো, এখানেও দুটো এক্সের যে দুটো মান পাচ্ছি, সেই দুটো মান কি? একবার -b প্লাস √b² - 4ac/2a, আরেকবার কি -b মাইনাস √b² মাইনাস √b² - 4ac/2a। মানে আমি যা বেসিক্যালি যা বলছি সেটা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারো, x = মানে এরকম -b প্লাস b² - 4ac/2a, অথবা x = -b মাইনাস √b² - 4ac/2a। এই দুটো ফর্মে লিখতে পারবো। যেমন x² = 25 থাকলে x = কি? √ প্লাস মাইনাস হতো √25, মানে প্লাস মাইনাস √5 × 5। এবার √5 × 5 মানে কি? প্লাস মাইনাস 5, মানে এক্সের দুটো মান, একটা +5 একটা -5। এক্সের দুটো মান, একটা +5 একটা -5। সেরকম এই যে ইকুয়েশনসটা রয়েছে, যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, অ্যাকচুয়াল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, তাকে সলভ করলে এইটা পাবো। এইটাকে বলে শ্রীধর আচার্যের ফর্মুলা। এটাকে কি বলে? শ্রীধর আচার্যের ফর্মুলা। এটার নাম হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এটাকে বলে শ্রীধর আচার্যের ফর্মুলা বা সূত্র, শ্রীধর আচার্যের সূত্র। এবারে দেখো, এর দুটো পেয়েছি। এক্স এর মান এইভাবে লেখা যায়, বা এক্স এর দুটো মান, বেসিক্যালি এক্স এর কটা মান পাবো? দুটো মান। এবার দেখো, আমি যেটা বলছি, এই যেটা ভেতরে রয়েছে, রুটের ভেতরে √b² - 4ac, √b² - 4ac, এই জিনিসটাকে √b² - 4ac, এটাকে কি বলে? একে বলে ডিসক্রিমিনেন্ট অথবা নিরূপক। রুটের ভেতরে যে জিনিসটা রয়েছে b² - 4ac, এই পুরোটা রুটের ভেতরে যেটা রয়েছে b² - 4ac, এটাকে বলে ডিসক্রিমিনেন্ট অথবা নিরূপক। এর মান কি হতে পারে? দেখো, b² - 4ac কি হতে পারে? b² - 4ac = 0 হতে পারে, b² - 4ac > 0 হতে পারে, মানে এর পুরো মান 0 থেকে বড় হতে পারে, 0 হতে পারে, আর কি 0 থেকে ছোট হতে পারে। b² - 4ac <0 হলে এখানে যে দুটো বীজ পাবো, সেই দুটো বীজ কী হবে? বাস্তব হবে এবং সমান হবে। 0 থেকে বড় হলে বীজ দুটি বাস্তব হবে কিন্তু অসমান হবে, আর <0 হলে বীজ দুটির কোনো, মানে যে b² - 4ac <0 হলে কোনো বাস্তবিক মান পাবো না, মানে কাল্পনিক মান। মানে কি? রুটের ভেতরে নেগেটিভ আসবে। যদি রুটের ভেতরে নেগেটিভ আসে, তখন সেটাকে কী দিয়ে লেখায়? i দিয়ে লেখায়, যা কমপ্লেক্স নাম্বার। ক্লাস 11th টপিক, এখানে আমরা ওটা নিয়ে ডিসকাস করবো না, সায়েন্সের টপিক, ওটা নিয়ে ডিসকাস করবো না, ক্লাস 11th পাবা। তো ওটাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে এই আই সম্পর্কে ডিসকাস করা রয়েছে। তো দেখো, আজ যেটা করবো সেটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা কোথা থেকে এসছে, এই সমীকরণকে সলভ করলে এইটা পাবো। ওই সমীকরণটাকে সলভ করে এই সূত্রটা প্রথমে প্রমাণ করছি, তারপরে এই সমীকরণের সাহায্যে কোষে দেখি 1.4-এ যে অঙ্কগুলো রয়েছে তার কিছুটা আজকে কমপ্লিট করব। আর কোষে দেখি 1.5-এ এই যে তিনটে রয়েছে, b² - 4ac = 0, b² - 4ac <0, b² - 4ac <0, যে তিনটে কন্ডিশন রয়েছে, সেটার অ্যাপ্লিকেশনস কোষে দেখি 1.5-এ রয়েছে। তো দেখো, কোষে দেখি 1.4-এর প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। দেখো, বইয়ে কি অঙ্ক দেওয়া আছে? প্রথম কোষে দেখি 1.4-এর একের
4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x 2x মাইনাস 1 এইটা দেওয়া আছে। বলছে এই সূত্রটা থেকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কিনা। বলেছি শ্রীধর আচার্যের সূত্র কখন প্রয়োগ করা যাবে, যখন সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হবে। কী হতে হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে একটাই ভেরিয়েবল থাকবে আর কি এক্স স্কোয়ার টার্ম থাকতে হবে, তাহলে সেটাকে তখন সেই সমীকরণটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্রে সলভ করতে পারবো। তো দেখো এটাকে সলভ করছি, এটা দেখে তো বুঝতে পারছি না যে এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে কিনা। প্রথম কথা একটা চল তো রয়েছে, কারণ সব এক্স দিয়ে একটাই মানে এক্স রয়েছে, এক্স দিয়েই টার্ম লেখা, এক্স দিয়েই সব টার্মগুলো লেখা রয়েছে, ওয়াই নেই বা অন্য কোনো ভেরিয়েবল নেই, তাহলে এটা তো একচল বিশিষ্ট। এবার দ্বিঘাত কিনা সেটা দেখবো, তার জন্য দেখো কী করছি, এটা 4x স্কোয়ার পড়ে থাক, এটা এ আর এটা এ মাইনাস বি আর এ প্লাস বি, কার সূত্র দেখো এ বি, এটাকে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়? এ প্লাস বি আর এ মাইনাস বি, এটাকে এভাবে ঘুরিয়ে লিখতে পারো, এ মাইনাস বি আগে আর এ প্লাস বি পরে, একই কথা দুটোর ক্ষেত্রে। তাহলে দেখো এটা এ এটা বি থাকলে এরকম থাকলে কি লেখা যায়? এ স্কোয়ার মানে এর স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস বি, বি মানে কত এখানে 1 স্কোয়ার ইকুয়াল টু, এটা দেখো ভেতরে গুণ করো, এটা দিয়ে মাল্টিপ্লাই করো, 4 দুগুণে 8 আর এক্স এক্স গুণ করে 8x স্কোয়ার, তাহলে 8x স্কোয়ার, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4x বা 4x স্কোয়ার পড়ে থাক, এইটা ভাঙলে কত হবে? 2 স্কোয়ার মানে 4 x স্কোয়ার হবে মাইনাস 1, এটা 8x স্কোয়ার মাইনাস 4x বা এইটা যোগ করে দেখো 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার যোগ করে 8x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। দেখো দুদিকে কোন জিনিসটা কাটছে, দেখো 8x স্কোয়ার x স্কোয়ার কাটছে, এখানে প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে, তাহলে এইটা আর এটা কাটছে, তাহলে এখানে যে পড়ে থাকছে মাইনাস 1, তাহলে প্লাসটা এই পাশেরটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসটা এই পাশে আসলে প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স স্কোয়ার বলে কোনো টার্ম রয়েছে নেই, তাহলে এই যে সমীকরণটা রয়েছে এটা একটা রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ মানে এক্সের পাওয়ার কেবলমাত্র 1 থাকবে, এক্সের পাওয়ার 1 থাকলে তাকে রৈখিক সমীকরণ বলে, এক্সের পাওয়ার 2 থাকলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে দেখো এক্সের পাওয়ার 3 থাকলে দ্বিঘাত সমীকরণ বলে, ওইগুলো আমাদের সিলেবাসে নেই, দ্বিঘাত তো আমাদের সিলেবাসে নেই, দ্বিঘাত পর্যন্ত রয়েছে, যা প্রথম টপিকই দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো রৈখিক যে সমীকরণ পেয়েছি 4x মাইনাস 1, এখানে দেখো এটা থেকে শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি এখানে কি এটা দ্বিঘাত নয়, এটা কি সিম্পল ফর্মুলায় রয়েছে, সিম্পল ইকুয়েশন রয়েছে, যাকে কি বলে সরলরৈখিক সমীকরণ। তাহলে কি বলেছে এটাতে দ্বিঘাত সমীকরণ, এটাকে শ্রীধর আচার্যের প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো শ্রীধর আচার্যের সূত্র, তাহলে কি লিখতে পারি? দেখো শ্রীধর আচার্যের সূত্রটি প্রয়োগ করা সম্ভব নয়, সূত্রটি প্রয়োগ করা যাবে না। কেন যাবে না? কারণ এটা একটা রৈখিক সমীকরণ, কারণ এটি রৈখিক সমীকরণ, কারণটাও লিখে নাও, কারণ এটি একটি রৈখিক সমীকরণ, কারণ এটি একটি রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। বোঝা গেল? নোট করে নাও, এটা প্রথম অঙ্কটা শেষ, কমপ্লিট হয়ে গেছে, নোট করে নাও। দেখো নোট করে নাও, হ্যাঁ মুছে দিলাম, তারপর একটা দেখো দুয়েরটা দেখো, একের দুয়েরটা দেখো, একের দুয়েরটায় কী দেওয়া আছে দেখো, বলেছে শ্রীধর আচার্যের সূত্রে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি? দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি উত্তর কেউ যদি দ্বিঘাত সমীকরণ বলে সেটাও ঠিক, কিন্তু মোর কারেক্ট, অ্যাজ কম্পেয়ার টু মোর কারেক্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো কি বলতে পারি, তাহলে কোন ধরনের সমীকরণ সলভ করা যায়? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে দুয়ের উত্তরটা কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তৃতীয়টা দেখো কি দেওয়া আছে, তৃতীয়টায় দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে? 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7, 5x স্কোয়ার
প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, বলেছে এটাকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে এক্সের একটা মান পাবো। এক্সের কি মান? এক্স ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12/10। আমরা শ্রীধর আচার্যের যে ফর্মুলা পেয়েছি সেটা কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা ওর ফর্মুলা। তো দেখো এইটাকে সলভ করবো, শ্রীধর আচার্যের ফর্মুলায় সলভ করার পরে এক্সের যে মান পাবো সেইটা আবার এইটা বলে দিয়েছে এক্স ইকুয়াল টু, তাহলে দুটো এক্স সমান করে দেবো, মানে ওই এক্সের মান আর এই এক্সের মান কি করব? সমান করব। তো দেখো এখানে এখানে এ সমান সমান বি সমান সমান কত? এখানে এ মানে কি? এ হচ্ছে কোপিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট মানে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ মানে কি? এক্স স্কোয়ারের সামনে যা আছে, তাহলে এক্স স্কোয়ারের সামনে দেখো কত রয়েছে? 5। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 5। বি কত? বি হচ্ছে কোপিশিয়েন্ট অফ এক্স, মানে এক্সের সামনে কত রয়েছে? 2। আর সি কত? পরে যে রয়েছে এক্স স্কোয়ার আর এক্স বাদে যে টার্মটা রয়েছে পুরোটা হচ্ছে সি। সি মানে কত? -7। তাহলে ওইটাতে বসাবো। আমরা জানি কি জানি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা জানি এক্স ইকুয়াল টু, বা দেখো এক্সের জায়গায় পড়ে থাক বির মান কত? বি এর জায়গায় কত বসাবো? 2। তাহলে -2 প্লাস মাইনাস, এখানে বি এর জায়গায় কত বসাবো? 2। 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এর মান কত দেখো? 5। বি এর মান বসানো, বি নেই এখানে, সি কত রয়েছে? -7। এটা বা এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস, এটা কত হবে? 2 স্কোয়ার মানে 4 হবে, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। আর 4 5 20 আর 7 গুণ করলে কত হবে? 4 5 20 আর 7 140। 140 বাই কত? এখানে ছিল বাই 2a, 2 ইন্টু এ, 2 ইন্টু এ এর মান কত? 5। তাহলে এখানে -2 প্লাস মাইনাস 2 স্কোয়ার মানে 4, মাইনাসে মাইনাসে প্লাস, আর 140 বাই 5 দুগুণে 10। বা এক্স ইকুয়াল টু দেখো -2 প্লাস মাইনাস, এবারে 140 মানে কত হবে? 144 প্লাস 4 যোগ করলে 140 প্লাস 4 যোগ করলে 144/10। এবার দেখো এটাকে কি করে ভাঙবো? তার আগে এটা মুছে দিচ্ছি এই পার্টটা। তার আগে দেখো কিছু স্কোয়ার মনে রাখতে হবে তোমাদের, যাতে সঠিক দেখে এটা বলতে পারো, তার জন্য কিছু স্কোয়ার মনে রাখতে হবে। যেমন 1 স্কোয়ার মানে কত? 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার 25। তো 1 থেকে তো 10 ইজিলি মনে আছে সবার। তারপরে থেকে দেখো 11 থেকে, তাহলে 11 স্কোয়ার মানে কত হয়? 121। 12 স্কোয়ার মানে 144। 13 স্কোয়ার মানে কি? 169। 14 স্কোয়ার মানে কি? 196। 15 স্কোয়ার মানে কি? 225। 16 স্কোয়ার মানে 256। 17 স্কোয়ার মানে 289। 18 স্কোয়ার মানে কি? 18 স্কোয়ার হচ্ছে 324। 19 স্কোয়ার হচ্ছে 361। আর 20 স্কোয়ার হচ্ছে 40। 21 স্কোয়ার কি? 441। 20 স্কোয়ার কত হবে? 20 স্কোয়ার হচ্ছে 484। 23 স্কোয়ার হচ্ছে 529। তো দেখো আপাতত এগুলো মনে রাখো এই কটা। এবার দেখো এটাকে সলভ করব, তো নোট করে নাও, এটা নোট করে নাও। দেখতে পাচ্ছ বোর্ডে রাত্রে শ্যুট করা হচ্ছে, তার জন্য বোর্ডের ওপরে শ্যাডো পড়ছে আমার। এখন রাত্রি 12টা বাজে, তো নোট করে নাও। তারপরে দেখো এখানে যে এক্স দেওয়া ছিল x সমান সমান -2 প্লাস মাইনাস 10 বাই, এখানে 12/10 দেওয়া ছিল, 12/10 এটা দেওয়া ছিল।
এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12/10 এটা দেওয়া ছিল। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস, এটা দেখো 144 মানে কত স্কোয়ার, 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে রুটের ভেতরে কটা, বা দুটো 12 বাই কত 10, বা এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস কত আসছে, এটা 12 আসবে। রুটের ভেতরে কোনো জিনিস যদি ডবল থাকে মানে এ গুণ এ থাকে তাহলে একটা এ আসে, রুটের ভেতরে 3 × 3 থাকে তাহলে একটা 3 আসে, মানে রুটের ভেতরে কোনো জিনিস যদি ডবল গুণ থাকে, ডবল মানে 3 × 3 এ × এ এরকম আকারে থাকে তাহলে রুট উঠে যায়, কেবলমাত্র একটা এ বাইরে আসে, দুটোর মধ্যে একটা এ বাইরে আসে, তাহলে এখানে 10 থাকছে। এবার দেখো এটা মুছে দিলাম, লাস্ট লাইন, এইটা আর এটা সমান, কারণ কি এখানে এক্স এর মান পেয়েছি, এখানে এক্স এর মান পেয়েছি, তাহলে এই এক্স এর মান ও এই এক্স এর মান কি হবে, সমান। তাহলে প্রশ্নানুসারে দেখো কি লিখতে পারি, এইটা আর এটা সমান করব, এখানে কত ছিল দেখে নিই একবার, তারাও বই কততে আছে, কে, এখানে কে ছিল, মাইনাস কে ছিল, মাইনাস কে ছিল, মাইনাস কে না প্লাস কে, তাহলে প্লাস কে, তাহলে কে প্লাস প্লাস মাইনাস 12/10 ছিল এটা, তাহলে এইটা আর এটা কী করবো সমান, তাহলে এইটা কে প্লাস মাইনাস 12/10 ইকুয়াল টু, এদিকে দেখো -2 প্লাস মাইনাস 12/10, দুদিক থেকে কী কী কাটছে দেখো, 10 আর 10 কাটছে, এইটা এটা কাটছে, প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12 কাটছে, তাহলে কী পড়ে থাকছে, কে ইকুয়াল টু -2, তাহলে কে এর মান কত হবে, -2। তাহলে 3 নম্বর অঙ্কটাও করে দিয়েছি, দেখো নোট করে নাও, বাকি পার্টটা ওর পরের পার্টটা নোট করে নাও, যেখানে কমপ্লিট হয়েছে তারপরের থেকে আগে এই দুটো লাইন হবে, তারপর নিচে ওই লাইনটা হবে। তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো এরপরে দেখো 2-1 গুলো বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তার মানে কি বলছে, 2-1টা, 2-1টা দেওয়া আছে 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0, বলেছে এই সমীকরণের যদি কোনো বাস্তব মান থাকে তাহলে সেটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বের করো। তাহলে দেখো এখানে কি বলতে পারি, এখানে এ সমান কত, এ মানে কি বলেছি, এ মানে হচ্ছে x² অফ, এ মানে কি কোপিশিয়েন্ট অফ x², x² সামনে যত রয়েছে, x² সামনে কত রয়েছে 3, তাহলে এর মান কত 3, বি এর মান কি x এর সামনে যা থাকবে, x এর সামনে কত 11, আর সি মানে কি x আর x² বাদে যেটা পড়ে থাকবে, তাহলে কত -4। এখন আমরা শ্রীধর আচার্যের সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac/2a, তাহলে দেখো কি করছি, বা x ইকুয়াল টু -b, বির মান কত বসাবো 11, তাহলে এখানে মাইনাস, দেখো -11 হবে, কেন মাইনাস আগের থেকে ছিল, বি এর জায়গায় কেবলমাত্র 11 বসিয়েছি, প্লাস মাইনাস বি এর জায়গায় 11 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 3 ইন্টু সি মানে কত -4 বলেছি, মাইনাস হলেই ব্র্যাকেটে রাখবা, তাহলে -4/2 ইন্টু এ মান কত 3, বা x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস 11² মানে কত 121, তারপর দেখো এই মাইনাস আনসে কী করবে, প্লাস এটা যোগ করে দেখো, 3 × 4 = 12 আর 4 গুণ করলে কত, 4 × 12 = 48, 48/3 দুগুণে 6, বা x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস, এটা যোগ করে কত আসছে দেখো 9, 8 আর 9, 4 আর 2 6, 1/6, বা x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস, এবার দেখো 169 কত স্কোয়ার, আমি ওটা মুছিনি এই জন্যই যে এখানে এটা দেখে এখন বুঝতে পারো, এটা তোমাদের মুখস্থ করতে হবে ওইটা শর্ট টিকের জন্য। দেখো তাহলে 13 স্কোয়ার মানে কত 169, 13 স্কোয়ার মানে রুটের ভেতরে কটা 13, দুটো 13/6, এটা নোট করে নাও, এটুকু নোট করে নাও। তারপরে দেখো
বা এক্স ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুটের ভেতরে দুটো 13 থাকলে একটা 13 বেরোবে, তাহলে 13/6। এবারে দেখো এটাকে কি করে লিখতে পারি, বলেছি এক্সের দুটো মান, একবার -11 প্লাস 13/6 এবং আর একটা এক্সের মান কত হবে -11 মাইনাস 13/6। কেন বোঝা গেছে? এই যে এই জিনিসটা রয়েছে এটা দেখো প্লাসে রয়েছে একবার মাইনাসে, পুরো জিনিসটা একবার প্লাসে রয়েছে একবার মাইনাসে, তাহলে একবার প্লাস দিয়ে লিখেছি একবার মাইনাস দিয়ে লিখেছি। তাহলে দেখো এখান থেকে কত আসছে এক্সের মান, বা এক্স ইকুয়াল টু 13 থেকে 11 বাদ দিলে 2/6, বড়োর আগে প্লাস তাই প্লাস, 2 দিয়ে কাটলে 1, তাহলে এক্সের কত মান বেরোচ্ছে এখানে, এক্স ইকুয়াল টু 1/3। এই একটা মান এক্স ইকুয়াল টু 1/3। এখানে দেখো এক্সের মান কত আসছে, এক্স ইকুয়াল টু দুটো মাইনাস থাকলেও যোগ হবে, তাহলে অ্যাড করো এটাকে, 13 আর 11 যোগ করলে কত 24, বড় আগে মাইনাস তাই -6, 6 দিয়ে কাটলে কত 4 6 24, বা এক্স ইকুয়াল টু কত -4। তাহলে এক্সের দুটো মান পেয়েছি, একটা -4 একটা কত 1/3। এক্সের দুটো মান একটা -4 একটা 1/3, নোট করে নাও। হয়েছে? পরেরটা দেখো, দুয়েরটা দেখো, দুয়েরটা কি দেওয়া আছে, দুয়েরটা বলেছে x-2 তার হোল স্কোয়ার দেওয়া আছে, না x-2 ইন্টু x+4 দেওয়া আছে, x-2 আর x+4 দেওয়া আছে, সঙ্গে দেওয়া আছে +9 ইকুয়াল টু 0। এটাকে সলভ করতে হবে। তাহলে দেখো এইটাকে প্রথমে ভেঙে নাও, বা দেখো কি করে গুণ করব, এইভাবে থাকলে বলেছি প্রথমে এইটা দিয়ে প্রথমটা দিয়ে পরের দুটোকে গুণ করে দাও, তাহলে x দিয়ে এই দুটোকে গুণ করো, তাহলে x আর x গুণ করলে x², তারপর এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসের প্লাস আগে প্লাস মাইনাস দেখে নাও, তারপরে এইটা 4x গুণ করে 4x হয়ে গেল। এইবারে একইভাবে কোন দুটো দিয়ে দেখবো, মানে -2টা এই দুটো দিয়ে গুণ করব, তাহলে গুণ করো, এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর x গুণ করে 2x, তারপর 4 দুগুণে 8, প্লাস মাইনাসে কত মাইনাস, +9 ইকুয়াল টু 0, বা x² পড়ে থাক, তাহলে 4x আর থেকে 4x থেকে 2x বাদ দিলে কত থাকবে, 4x থেকে 2x বাদ দিলে +2x হবে, কারণ 4x থেকে 2x বাদ দিলে 2x, বড়োর আগে প্লাস রয়েছে তাই প্লাস। 9 থেকে 8 বাদ দিলে +1, কেন +1 বোঝা গেছে, কারণ 9 এর আগে কত, 9 বড় সংখ্যা তার আগে পজিটিভ রয়েছে। তাহলে এইবার এটাকে শ্রীধর আচার্যে ফেলবো, তাহলে এখানে a আর b বের করে নাও। এখানে a ইকুয়াল টু, a মানে কত x² এর সহগ, এখানে দেখো x² এর সহগ কিছু নেই মানে কত রয়েছে 1, b মানে কি x এর সহগ, x এর সহগ কত 2, আর c মানে কি x² আর x বাদে, x² আর x বাদে যে জিনিসটা পড়ে থাকবে সেটা কত, এখানে কত রয়েছে 1, তাই 1। এবার আমরা জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এটা, বা x ইকুয়াল টু বি এর যে কত বসাবো 2, তার আগে মাইনাস রয়েছে মাইনাস, প্লাস মাইনাস b² এর মান 2² হবে, -4 ইন্টু এর মান কত 1, সি এর মান কত 1, পুরোটা বাই 2 ইন্টু এ এর মান কত 1, বা x ইকুয়াল টু কত হবে দেখো, নিচে 2 1 কে 2, তাহলে এটা -2 প্লাস মাইনাস এটা কত আসছে 2² মানে 4, 4 1 কে 4, 4 1 কে 4 0, তাহলে এইটা এটা কেটে কত আসছে 0 আসছে, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুটের ভেতরে কত 4 এর থেকে 4 বাদ দিলে 0 বাই কত 2, কেন 0 হয়েছে বোঝা গেল, 4 এর থেকে 4 বাদ দিলে কত হয় 0 হয়, তাহলে এখানে করে দিচ্ছি দেখো, বা একটা লাইন, এক কাজ করো ওটা থাক মুছবো না, কারণ ওটা তোমাদের বোঝানোর জন্য রেখে দিয়েছি, তো নোট করে নাও এটুকু হয়েছে, নোট করো। পরেরটা দেখো, এরপরের যেটা এরপরের রিমেনিং পার্টটা দেখো, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এটার মান 0/2, তাহলে দেখো ভেতরে যে b² - 4ac এটা 0 এসছে, 0 হলে কী হয় বলেছি, এর মান 0 হলে কী হবে, বীজ দুটি বাস্তব এবং সমান, তাহলে বীজ দুটো বাস্তব আর কি সঙ্গে সমান, তাহলে x এর মান কত হবে দেখো, x ইকুয়াল টু, তাহলে এটার মানে কত
-2 পড়ে থাকবে বাই 2। কেন -2 বোঝা গেছে, কারণ এর সঙ্গে প্লাস মাইনাস জিরো করো যাই করো সবসময় কত -2। তাহলে x = -1। তাহলে x এর দুটো মানই কত হবে -1। প্রত্যেকটা বীজ সমান এবং তাদের মানও সমান হয়ে গেছে এখানে। তাহলে নোট করে নাও এটা 2 এর 2-এরটা, এরপরেরটা দেখো 2 এর 2-এরটা হয়ে গেছে। তারপরে 3-এরটা দেখো, 2 এর 3-এরটা দেখো কি দেওয়া আছে। 3-এরটাই দেওয়া আছে 4x - 3 তার স্কোয়ার দেওয়া আছে, -3 তার স্কোয়ার দেওয়া আছে, -2 ইন্টু ব্র্যাকেটে দেওয়া আছে x + 3 = 0, এটা দেওয়া আছে। বা এবারে দেখো কি করছি, যেটা এইটা a আর b তে a - b তার হোল স্কয়ার সূত্র রয়েছে, এটাকে ভাঙবো a - b তার হোল স্কয়ারের সূত্র। কি হয় a - b তার হোল স্কয়ারের সূত্র? a স্কয়ার - 2ab প্লাস স্কয়ার, এটা সূত্র। এবারে দেখো এখানে a মানে কত 4x, তাহলে 4x তার স্কয়ার হবে, -2 a কত 4x, b কত 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার, -2 দিয়ে ভেতরে গুণ করো 2x, এর মাইনাস আর প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 = 0। বা 2 স্কয়ার মানে কত হয় 16x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 আর 3 24x প্লাস 9 -2x - 6 = 0, এটা দেওয়া আছে। বা এবার দেখো x স্কয়ার বলে কোনো টার্ম নেই, তাহলে x স্কয়ারকে রেখে দাও প্রথমে, 16x স্কয়ার মাইনাস এইটা আর এইটা সেম জিনিস রয়েছে, x আর x রয়েছে, x গুলো যোগ হবে। এবার দেখো দুটোই কি রয়েছে মাইনাস, দুটোই মাইনাস থাকলে অ্যাড হয়, তাহলে 26x রয়েছে। তারপরে কত রয়েছে 9 থেকে 6 বাদ দিলে 3 প্লাস 3 = 0, এটা। নয়ের থেকে 6 বাদ দিলে 3। তারপর দেখো কি করছি, এবার এখানে a মানে কি x স্কয়ার কোফিশিয়েন্টের x স্কয়ারের কোফিশিয়েন্ট, x স্কয়ারের কোফিশিয়েন্ট মানে কি x স্কয়ারের সামনে 16, b মানে কত -26 আর c মানে কত 3, এটা দেওয়া আছে। বা এবার আমরা জানি x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। বা x = b এর জায়গায় বসাও, b এর মান কত, তাহলে আগে তো মাইনাস ছিল, সঙ্গে b এর মান -26 বলেছি, মাইনাস হলেই ব্র্যাকেটে রাখতে প্লাস। তাহলে দেখো b² মানে কত -26 -4 × a, এর মান কত 16, c এর মান কত 3, পুরোটা বাই 2 × a, এর মান কত 16। বা x = এবারে দেখো মাইনাস আনসে কী হবে প্লাস, তাহলে 26 হয়ে গেল প্লাস প্লাস মাইনাস √, 26 স্কয়ার মানে কত হয় দেখো, এরপরে 23 স্কয়ার মানে 13 স্কয়ার পর্যন্ত আমাদের পড়তে হবে, 24 স্কয়ার, তারপর 25 স্কয়ার, 24 স্কয়ার কত হয় 576 হয়, আর হচ্ছে 25 স্কয়ার হচ্ছে 625 হয়, আর হচ্ছে 26 স্কয়ার হচ্ছে 676 হয়। তাহলে 26 স্কয়ার মানে কত আসছে, ওইগুলো পরে লিখে দিচ্ছি 676। তাহলে 26-এর জায়গায় কত লিখতে পারি 676। তারপরে দেখো মাইনাস, একটাই মাইনাস রয়েছে, তারপরে দেখো মাইনাস হলে কত, দেখো এখানে কত আসছে 4 × 64, 4 কত আসছে 64, তার সাথে 3 গুণ 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 6 = 18, 1 = 19, তাহলে কত আসছে 192, পুরোটা বাই 16 দুগুণে কত 32, এটা নোট করে নাও, এটুকু নোট করে নাও, হয়েছে নোট করা, মুছে দিলাম। তারপর দেখো লাস্ট যে লাইনটা এসছে, লাস্ট লাইন এটা এসছে
বা x ইকুয়াল টু 26 প্লাস মাইনাস 676 থেকে এটা বাদ দাও, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, তারপরে কত থাকছে দেখো 17 থেকে 9 বাদ দিলে 8, 8 আর 9 17, হাতে 1 2 2 হলো, 1 1 যোগ করে 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 484 পুরোটা বাই কত আসছে 32। এখানে লেখো x ইকুয়াল টু বা x ইকুয়াল টু এটা, নিচে তো 32 থাক, তাহলে ওপরে 26 প্লাস মাইনাস এটা মানে কত দেখো 884, দেখো ওখানে করে দিয়েছে কত 22 স্কোয়ার, তাহলে 22 ইন্টু 22, 30 পর্যন্ত তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে 26 প্লাস মাইনাস কত আসছে 22 বাই 32, তার মানে এক্সের দুটো মান পাবো, কি পাবো x ইকুয়াল টু 26 প্লাস 22 বাই 32 এবং আরেকটা এক্সের মান কত পাবো x ইকুয়াল টু 26 মাইনাস 22 বাই 32, তাহলে দেখো এখানে কত আসছে এক্সের একটা মান কত আসছে x ইকুয়াল টু এই দুটো যোগ করলে 48 আসছে বাই 32, 16 দিয়ে কাটো 3 16 48, 16 দোকানে 32 বা x ইকুয়াল টু 3/2, তাহলে এটা একটা উত্তর। এদিকে দেখো কত আসছে বা x ইকুয়াল টু কত আসছে 26 থেকে 22 বাদ দিলে 4 বাই 32, 4 8 বা x ইকুয়াল টু 1/8, তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা 3/2 একটা 1/8, x এর দুটো মান একটা 3/2 একটা 1/8, নোট করে নাও। হয়ে গেছে, তারপরে দেখো চারেরটা, তারপর চারেরটা দেখো চারেরটায় কি দেওয়া আছে দেখো, চারেরটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু -1, বোঝা গেছে কি করে, অনেকবার বলেছি x স্কোয়ারের কোফিশিয়েন্ট আর x এর কোফিশিয়েন্ট আর c, আমরা জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস আন্ডার রুট b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a বা x ইকুয়াল টু -b, b জায়গায় বসাও, তাহলে -2 প্লাস মাইনাস রুট b স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a, এর মান হচ্ছে কত, এর মান 3 ইন্টু b এর মান -1 বাই 2 ইন্টু 3 বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 2a স্কোয়ার মানে 4, এই মাইনাস আছে কি প্লাস, 3 4 12, 12 1 12, পুরোটা বাই 3 দোকানে 6 বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস কত আসছে 16, পুরোটা বাই 6 বা x ইকুয়াল টু কত, তাহলে দেখো -2 এসছে প্লাস মাইনাস 16 মানে কত, রুটের ভেতরে 4 ইন্টু 4 বাই 6, নোট করে নাও, এটা নোট করে নাও, হয়েছে নোট করা। তারপরে দেখো এখানে কত এসেছিল x ইকুয়াল টু, লাস্ট লাইনটা x ইকুয়াল টু দেখো লাস্ট লাইনটা মুছে দিয়েছি ভুল করে, দেখো x ইকুয়াল টু কত হবে -2 প্লাস মাইনাস রুটের ভেতরে 4 ইন্টু 4 x ইকুয়াল টু -2 ছিল, রুটের ভেতরে 4 ইন্টু 4 বাই 3 দোকানে 6, এটা ছিল। তো দেখো তারপরে দেখো বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুটের ভেতরে 4 ইন্টু 4 থাকলে তাহলে বাইরে কত 4, পুরোটা বাই 6
বা এক্স ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি এবার দুটো মান আসবে, একটা হচ্ছে -2 প্লাস 4/6 এবং আরেকটা আসবে এক্স ইকুয়াল টু -2 মাইনাস 4/6। তাহলে এক্সের যে দুটো মান পাচ্ছি সেটা হচ্ছে একটা 4-এর থেকে 2 বাদ দিলে 2/6 মানে 1/3, এটা একটা মান। আর এখানে আরেকটা কী আসছে এক্স ইকুয়াল টু -6/6, 4 আর 2 6, 6-এর তারপরে দেখো মাইনাস, বড়োর আগে মাইনাস তাই মাইনাস কাটলো 1, তাহলে বা এক্স ইকুয়াল টু কত -1। তাহলে এক্সের দুটো মান একটা -1 একটা 1/3, নোট করে নাও, এটা একটা -1 একটা 1/3, নোট করে নাও, হয়েছে নোট করা। তারপরে দেখো তারপরেরটা দেখো 4-এরটা হয়েছে, এবার 5-এরটা দেখো, 5-এরটা কী দেওয়া আছে, 5-এরটা দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 1, 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। আমরা জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এটা। তাহলে বা x ইকুয়াল টু, তাহলে b এর জায়গায় কত বসবে -2, কারণ মাইনাস ছিল, তারপর b এর জায়গায় 2 বসিয়েছি, প্লাস মাইনাস b এর মান 2 মানে স্কোয়ার হলো, -4 ইন্টু এর মান কত 3 ইন্টু c এর মান কত 1/2 ইন্টু a মানে 3, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 2² মানে 4, 3 4 12 -12/3 দুকানে 6, বা x ইকুয়াল টু দেখো তাহলে -2 এসছে প্লাস মাইনাস রুটের ভেতরে 12 থেকে 4 বাদ দিলে 8 আছে, আর বড়োর আগে মাইনাস এসছে তাই -6। এবার দেখো রুটের ভেতরে বলে দিয়েছি, রুটের ভেতরে যদি মাইনাস চলে আসে, রুটের ভেতরে যদি মাইনাস আসে, কোনো মাইনাস আসে তখন থেকে আই দিয়ে লেখা হয়, আই দিয়ে লেখা হয়। আর এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার যা ক্লাস 11তে রয়েছে, তাহলে এর মান আমরা আর বের করতে পারবো না, তাহলে এটা কি এর কোনো বাস্তব মান নেই, তার মানে এর কোনো বাস্তব মান নেই, তাহলে কি এরপর আর সলভ করতে পারবো না, অতএব কি অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মান নেই, এরকম লিখতে পারো, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মান নেই, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মান নেই, নোট করে নাও এটা। হয়েছে নোট করা। পরেরটা দেখো 6-টা, এরপরে 6-টা দেখো, 2 এর 6-টায় কী দেওয়া আছে দেখো, 2 এর 6-টা বলেছে 10x² - x - 3, 10x² - x - 3 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো a = 10 হবে, b = -1 হবে, কেন -1 হবে, x এর সামনে কোনো কিছু নেই, -1 আছে, মাইনাস আছে, তার সামনে 1 লিখতে পারি, তাহলে x এর b এর সহগ কত -1, আর c কত, এই দুটো বাদে x এ আর x² বাদে যেটা পড়ে থাকবে পুরোটা -3। তাহলে আমরা জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, বা x ইকুয়াল টু b এর জায়গায় বসো, মাইনাস তো আগে ছিল, তারপর 1 এর মান, b এর মান কত -1 প্লাস মাইনাস রুটের ভেতরে b² মানে -1² -4 ইন্টু a এর মান হচ্ছে 10, c এর মান কত -3, পুরোটা বাই 2 ইন্টু a এর মান 10, বা x ইকুয়াল টু 10 দুগুণে 20, এই মাইনাস মাইনাসে কী হলো প্লাস, তারপরে প্লাস মাইনাসে যা আছে প্লাস মাইনাস চিহ্ন যা আছে তাই, √(-1²) 1, এই মাইনাস মাইনাসে প্লাস
কত আসছে দেখো, 3 4 12 আর 10 গুণ করলে 120, বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 121। কেন 121 এসছে, দুটো যোগ করেছি, 120 প্লাস 1 যোগ করে 121/20, বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস, এটা মানে কত লিখতে পারি দেখো, 11 × 11/20। এটা নোট করে নাও, হয়েছে নোট করা? পরেরটা দেখো, বা এক্স 1 প্লাস মাইনাস, এটা মানে কত আসবে, 111 আসবে /20। তাহলে কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 1 প্লাস 11/20 এবং এক্স ইকুয়াল টু 1 মাইনাস 11/20, বা এক্স ইকুয়াল টু 12/20, মানে 4 দিয়ে কাটলে কত, 3 4 12, 3/4। তাহলে বা এক্স ইকুয়াল টু কত আসছে, 3/4 একটা অ্যান্সারের। আরেকটা কত আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস 10/20। তাহলে এইটা আর এটা কাটছে, 0 0 কেটে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, -1/2। তাহলে এক্সের দুটো মান, একটা হচ্ছে 3/4, একটা হচ্ছে -1/2। নোট করে নাও, এটা হয়েছে। তারপর একটা দেখো, 6 হয়েছে, এবার 7-এরটা দেখো, এবার 7-এরটা দেখো, এবার 7-এরটা দেখো, 9 পর্যন্ত রয়েছে, তার মানে 6 হয়ে গেছে, আর বাকি 3টে অঙ্ক কমপ্লিট করে করে রেখে দেবো এই পর্যন্ত আজকে। দেখো তাহলে 7-এরটা 7-এরটা কী রয়েছে, 10x² - x + 3। 7-এরটা রয়েছে 10x² - x + 3, 10x² - x + 3 = 0। এটা দেওয়া আছে 10x² - x + 3। এখানে a = 10, b = -1, c = 3। আমরা জানি আমরা দেখো কি জানি, আমরা জানি x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, বা x = b এর জায়গায় বসাও, মাইনাস থাকবে, তাহলে মাইনাস আগে ছিল, তারপরে কত আসছে, -1 b এর মান, তারপর প্লাস মাইনাস c এর জায়গায় কত, b এর জায়গায় কত বসাবো, -1², তারপর -4 × a এর মান কত, 10, আর c এর মান কত, 3, পুরোটা /2 × a এর মান 10, বা x = -1 এসে প্লাস, তাহলে 1 প্লাস মাইনাস, রুটের ভেতর 1² মানে 1, মাইনাসে থাকবে 4 × 10 = 40, আর 3 গুণ করলে 120, পুরোটা /20, বা x = 1 প্লাস মাইনাস, তাহলে 119 আসছে, তার আগে মাইনাস হবে, কেন মাইনাস, বড়োর আগে মাইনাস, তাই -/20। এবার দেখো রুটের ভেতরে যদি নেগেটিভ আসে তাহলে এর কোনো বাস্তব মান নেই, অর্থাৎ x এর কোনো বাস্তব মান নেই, নোট করে নাও। তাহলে দেখো 7-এরটা হয়ে গেছে, এরপরে 8 আর 9, তাহলে 2-এর সবগুলো কমপ্লিট হয়ে যাবে। নোট করে নাও, হয়ে গেছে, নোট করো। তারপরে দেখো এরপর 8-এরটা দেখো, 8-এরটায় কী দেওয়া আছে, 25x² - 30x + 7, 25x² - 30x + 7 = 0, এটা দেওয়া আছে। তাহলে দেখো এটাকে সলভ করব। তাহলে এখানে দেখো a = 25, b = -30, c = 7, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, বা x = -b
দেখো বি এর জায়গায় কত বসবে, 30 বসবে, তাহলে আগে মাইনাস ছিল পরে -30, তারপরে প্লাস মাইনাস রুটের ভেতরে বি স্কোয়ার মানে 30 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত 25 ইন্টু সি এর মান কত 7 বাই 2 ইন্টু এ এর মান 25 বা এক্স ইকুয়াল টু -30, এই মাইনাস মাইনাসে কী আসলো প্লাস, তাহলে প্লাস মাইনাস 30 স্কোয়ার মানে কত 3 স্কোয়ার মানে 9, তারপর দুটো শূন্য, বোঝা গেল, স্কোয়ার মানে 0 স্কোয়ার মানে দুটো শূন্য হয়ে গেল, তারপর মাইনাস কত আসছে 4 25 কত 100, তারপরে 7 গুণ করলে 700 বাই 50, 25 দোকানে 50 বা এক্স ইকুয়াল টু, তাহলে 30 পড়ে থাক প্লাস মাইনাস পড়ে থাক, এখান থেকে দেখো 900 থেকে 700 বাদ দিলে কত আসবে 200, বড়টা আগে প্লাস রয়েছে তাই প্লাস বাই 50 বা এক্স ইকুয়াল টু 30 প্লাস মাইনাস, এটা কিরম করে লিখতে পারি 2 ইন্টু 10 ইন্টু 10, 10 10 100, তার সাথে 2 গুণ করলে 200, কারণ 200 স্কোয়ার ওখানে নেই, বাই 50, নোট করে নাও, এটা নোট করে নাও, কারণ 200 স্কোয়ার হবে না, কত স্কোয়ার হবে 200 স্কোয়ার হবে না, কারণ 10 আর 10 গুণ করলে 100, তার সঙ্গে 2 গুণ করলে 200, তাই ওটাকে ভেঙে রুম লিখেছি, হয়েছে নোট করা। তারপরে দেখো এরপরে যে পার্টটা রয়েছে, এরপরে যে রিমেনিং পার্টটা রয়েছে সেটা দেখো, বা এক্স ইকুয়াল টু 30 প্লাস মাইনাস, এইটা সেম, তাহলে একটা বেরিয়ে আসলো, কিন্তু এটা একটাই রয়েছে তাই রুটের ভেতরে থাকবে, বোঝা গেল, পুরোটা বাই 50, তাহলে এবার এক্সের দুটো মান পাবো, একটা এক্স ইকুয়াল টু 30 প্লাস 10√2 বাই 50, আরেকটা কত, এবং x ইকুয়াল টু 30 মাইনাস 10√2 বাই 50 বা x ইকুয়াল টু, এখান থেকে দেখো কত কমন যাচ্ছে 10 কমন নিয়ে নাও, তাহলে ওখান থেকে 10 কমন নিলে কি লিখতে পারি, দেখো 10 কমন নিয়ে এটাকে কী লিখতে পারি, 10 কমন নিলে 3 প্লাস √2 বাই 50 লিখতে পারি, কারণ কি 10 কমন নিলে 3 10 30, 10 1 10, তার সাথে 1√2 গুণ করলে, √2 গুণ করলে কত √2, 1 এর সাথে √2 গুণ করলে √2, আর এখানে এক্স ইকুয়াল টু কত আসছে, বা এক্স ইকুয়াল টু, এখানেও দেখো 10 কমন নিয়ে নাও, তাহলে 3 মাইনাস √2 বাই 50, তাহলে এই 0 0 কাটছে, এই 0 আর এই 0 কাটছে, এটা, তাহলে বা এক্স ইকুয়াল টু কী পড়ে থাকছে, তাহলে ওপরে থাকছে 3 প্লাস √2 বাই নিচে কত 5, তাহলে এক্স এর একটা মান পেয়েছি কত 3 প্লাস √2 বাই 5, এদিকে এক্স এর একটা মান কত পাচ্ছি দেখো 3 মাইনাস √2 বাই 5, তাহলে এক্স এর দুটো মান পেয়েছি, একটা প্লাস 3 প্লাস √2 বাই 5, একটা 3 মাইনাস √2 বাই 5, নোট করে নাও, এটা হয়েছে নোট করা। পরে দেখো 9টা দেখো, নয়টায় কী দেওয়া আছে দেখো, 9টা দেওয়া আছে 4x মাইনাস 2 তার হোল স্কোয়ার, 4x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25, এটা দেওয়া আছে দেখো, তাহলে এটা a প্লাস বি তার a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, তাহলে এটা a এটা b, তাহলে a স্কোয়ার কী হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মানে 4x তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস বি স্কোয়ার, তারপর কত রয়েছে প্লাস 6x ইকুয়াল টু 25, বা এটা মানে 16x স্কোয়ার লিখতে পারি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16x প্লাস 4 প্লাস 6x ইকুয়াল টু 25, এখানে দেখো এক্স স্কোয়ার বলে একটা টার্মই রয়েছে, তাহলে এক্স স্কোয়ার 16x স্কোয়ার মাইনাস এইটা আর এটা মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে, তাহলে 16 থেকে 6 বাদ, তাহলে কত আসবে 10x, বড়োর আগে নেগেটিভ তাই নেগেটিভ, প্লাস 4 আর এইটার পাশে আসলে মাইনাস 25 ইকুয়াল টু 0, তাহলে দেখো কত আসছে, বা 16x স্কোয়ার মাইনাস 10x, 25 থেকে 4 বাদ দিলে 21, 21 ইকুয়াল টু 0, তাহলে এখানে a ইকুয়াল টু 16, b
বি ইকুয়াল টু -10 আর সি ইকুয়াল টু -21। তাহলে এবার আমরা কি জানি দেখো, এটা নোট করে নাও, তারপর করছি বাকিটা। নোট করে নাও, হয়েছে নোট করা? এরপর দেখো এইটা রেখে দিচ্ছি খালি। আমরা জানি এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a, বা এক্স বিয়ের জায়গায় কত 10, তাহলে মাইনাস ছিল আগে, -10 পরে, প্লাস মাইনাস b² মানে -10, তার স্কোয়ার হলো -4 ইন্টু এ এর মান কত 16 ইন্টু সি এর মান কত -21, মাইনাস বলে ব্র্যাকেট, বাই 2a, এ মানে কত 16, বা এক্স ইকুয়াল টু -10 প্লাস 10, এই -10 প্লাস মাইনাস 10² মানে কত 100, তারপরে এই -10 কি প্লাস, তারপরে দেখো কত আসছে, এটা হচ্ছে 400 লং কত হয় 64 আর 21, তাহলে এটা 4, এটা 6, এটা দেখো গুণ করলে 8 13, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে এটা 4 8 আর 6 কত 14 আসে, হাতে 1, এটা 13, এটা আসছে বাই 32। তারপরে দেখো কি করছি, তাহলে এটা মুছে দিচ্ছি, বা এক্স ইকুয়াল টু 10 প্লাস মাইনাস কত আসছে 1444 আসছে বাই 32, এটা গুণ করে 1440, এটা তাহলে কত স্কোয়ার দেখো, এখানে সাধারণত 1 থেকে 13 স্কোয়ার বলেছি, 13 স্কোয়ার মানে 900 হয়, তাহলে 13 স্কোয়ার মানে 900, তাহলে 38, এটা 38 স্কোয়ার হবে, তাহলে 38 মানে গুণ করে দেখো, দেখিয়ে দিচ্ছি, 8 8 64, 4 হাতে 6, 3 8 24 আর 6 30, এটা 3 8 24 4 হাতে 2, 3 3 9 আর 2 11, তাহলে কত নামছে 4 নামছে, 4 নামছে 4 1, তাহলে ওটা দেখো মিলেছে, তার মানে কত করছি, বা এক্স ইকুয়াল টু 10 প্লাস মাইনাস, এটা মানে কত লিখতে পারি 38 ইন্টু 38 বাই 32, নোট করে নাও, এটা হয়েছে নোট করা? তারপরে দেখো এটা মুছে দিলাম, বা এক্স ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 38 বাই 32, এটা রুটের ভেতরে, এটা রুটের ভেতরে কটা ছিল, দুটো ছিল, তাই একটা বেরিয়েছে, তাহলে কি লিখতে পারি, অতএব এক্স ইকুয়াল টু লিখতে পারি 10 প্লাস 38 বাই 32, এবং এক্স ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32, তাহলে বা এক্স ইকুয়াল টু কত আসছে, এটা যোগ করলে 48 বাই 32, তাহলে 16 দিয়ে কাটলে 3, 16 48, 16 দুগুণে 32, বা এক্স ইকুয়াল টু 3/2, তাহলে এক্সের একটা মান কত আসছে 3/2, আর এখানে দেখো এক্সের মান কত আসে এক্স ইকুয়াল টু, তাহলে -28 আসবে, কেন 28 আসবে, 38 থেকে 10 বাদ দিলে -28, বড়টাকে মাইনাস বাই 32, এবার দেখো কত দিয়ে কাটছে 8, 4 দিয়ে কাটছে, 4 7 28, 4 8 32, বা এক্স ইকুয়াল টু কত -7/8, তাহলে এক্সের দুটো মান, একটা -7/8, একটা এক্স 3/2, তাহলে দেখো এটা নোট করে নাও, নোট করেছো? তাহলে দেখো কোষে দেখি 1.4 এর 1 এর সবগুলো, 2 এর সবগুলো কমপ্লিট করেছি, এর পরের লেকচারে আমরা 3 এর গুলো স্টার্ট করব। তো আজকের জন্য এইটুকুই থাকবে, অল দ্য বেস্ট। এটা সরাসরি 54 মিনিট, তখন কি দেখছিলি তাহলে, হ্যাঁ তখন কয় মিনিট দেখছিলি?